বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর প্রতিবেদন অনুযায়ী দৈনিক এই পৃথিবীতে 1,50,000 মানুষ মারা যায়। আল্লাহু আকবার। এই যে লক্ষ লক্ষ মানুষ মারা যাইতেছে, এদের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, আলহামদুলিল্লাহ। একদিনে 1,50,000, 1 ঘন্টায় যদি আমরা কনভার্ট করি, 1 ঘন্টায় প্রায় 6,250 জন মানুষ মারা যায়। চিন্তা করছেন কোনো সময়? 1 মিনিটে প্রায় 104 জন মানুষ মারা যায়। যদি আমরা সেটাকে সেকেন্ডে কনভার্ট করি, প্রায় 1 সেকেন্ডে প্রায় গড়ে 2 জন মানুষ মারা যায়। অর্থাৎ এই যে আমি আপনি আমরা এই শ্বাস মানে এই যে ছাড়তেছি নিতেছি, এই ছাড়া আর নেওয়াতে কিন্তু 1 মিনিট 1 সেকেন্ড সময় হয়ে যায়। তো আপনার আমার এই শ্বাস ছাড়া আর নেওয়ার মাঝে পৃথিবীর কোনো একটা প্রান্তে প্রায় 2 জন মানুষ মারা যেতেছে। আমরা জন্মের পরে কী পরিমাণ শ্বাস নিয়েছি, কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়েছি, অক্সিজেন গ্রহণ করেছি, এই সময়ের ভিতরে কত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। এরপরেও আমাকে আপনাকে আল্লাহ জীবিত রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আসলে না শুকরিয়া বান্দা, আমরা আসলে শুকরিয়া আদায় করি না। কেন? আমরা বলি আল্লাহ তাআলা আমাকে কিছু দেয় নাই, গরিব, কত চাই, কোনো কিছু পাইনি। আসলে আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন এটার শুকরিয়া যদি আদায় করেন, কোনো দিনই শেষ করতে পারবেন না শুকরিয়া আদায় করি। একটা উদাহরণ দিই। আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, ছাড়ি, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। তো একটা মানুষের যেই অক্সিজেনগুলো গ্রহণ করে, 1 কেজি অক্সিজেনের দাম প্রায় 3,000 টাকা। যখন কোনো রুগী হাসপাতালে থাকে, অপারেশন করে, তখন ওই যে অক্সিজেন মুখে লাগা এই দরকার পড়ে ওই সময়, তখন তারা যে অক্সিজেনটা বিক্রি করে, সেটা 1 কেজি অক্সিজেনের দাম প্রায় 3,000। WHO প্রতিবেদনের একটা প্রতিবেদন অনুযায়ী জানা যায় যে মানুষ দৈনিক প্রায় 16 কেজি অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। 1 কেজি অক্সিজেনের দাম যদি 3,000 টাকা হয়, চিন্তা করেন 16 কেজি অক্সিজেনের দাম প্রায় 48,000 প্লাস টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতিদিন প্রায় 48,000 টাকা পরিমাণের অক্সিজেন ফ্রি দিতেছেন। আমরা সর্বত্র নিতেছি, ছাড়তেছি। এরপরেও যদি আমরা বলি আল্লাহ তাআলা আমাকে কিছুই দেয় নাই, তাহলে আমার চেয়ে, আপনার চেয়ে, আমাদের চেয়ে নিমুখ হারাম, না শুকুরকারী বান্দা, অকৃতজ্ঞ বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে না। এই জন্য আমরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে, আর শুকরিয়া না করলে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। শুকরিয়া আদায় করলে যে নিয়ামত বাড়ায় দেয়, এর একটা উদাহরণ আপনাদেরকে দিই, সহজে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোথায়? মক্কায়। মক্কাতে জন্ম, দিনের দাওয়াত দিলেন মক্কাতে। ওই মক্কার যে কাফেররা আছে, আবু জাহেল, উতবা, সাইবা, তারা এই যে নবীজি এত বড় একটা নিয়ামত, রহমাতুল্লিল আলামিন, রহমত স্বরূপ পাঠাইলেন, এটা পাওয়ার পরে তারা কিন্তু শুকরিয়া আদায় করে নাই। তারা কিন্তু নবীজিকে আদর্শ নেতা, লিডার হিসেবে গ্রহণ করে নাই, নবীজিকে নবী হিসেবে মানে নাই, শুকরিয়া আদায় করে নাই। যার কারণে আল্লাহ তাআলা ওই যে নবী একটা নিয়ামত, ওই নবীকে আল্লাহ তাআলা কিন্তু এই দুনিয়া থেকে, মানে ওই তাদের মক্কা থেকে তুলে নিলেন, তুলে মদিনাতে এনে দিলেন। মদিনাতে আনার পরে মদিনার আনসাররা যারা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে অত্যাধিক খুশি হলো তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে ঢুকলেন, উটের যে লাগাম, রশি, এটাকে দূরে টানতেছিলেন আর বলতেছিলেন, তলাল বাদরু আলাইনা, আমাদের উপরে পূর্ণিমা চাঁদ এসে উদিত হয়েছে। টানাটানি করতেছেন, নবী আমার ঘরে আসেন, নবী আমার ঘরে আসেন। এক একজন টানতেছে তাদের ঘরে নেওয়ার জন্য। রসুল বলেন, আমার উটনিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নির্দেশ দিয়ে দিয়েছেন যে সে যার ঘরের সামনে বসবে আমি তার ঘরেই থাকবো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের পাশে যায় বসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে বসলেন। তো আমি শুকরিয়ার বিষয়ে বলতেছিলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ কী করে বলছিলাম, নিয়ামত বাড়িয়ে দেয়, আর না শুকরিয়া করলে চিনায় নেই। তো নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন মক্কায়, জন্মগ্রহণ করছে মক্কায়। মক্কাবাসীরা কিন্তু শুকরিয়া আদায় করে নাই, পায়া নবীকে পেয়ে এরকম মানে কৃতজ্ঞশীল হয় নাই, শুকরিয়া আদায় করে নাই। যার কারণে আল্লাহ মক্কা থেকে ওনাকে কিন্তু তুলে নিলেন। কোথায় দিলেন? মদিনায় যাওয়ার পরে মদিনার সবাই কিন্তু রসুলকে রসুল হিসেবে মেনে নিলেন, শুকরিয়া আদায় করলেন, একেবারে জান প্রাণ দিয়ে মেনে নিলেন।
প্রয়োজনে নিজে বলবো, এরপরে নবীকে কোনো কষ্ট পেতে দিব না। যার কারণে আল্লাহ তাআলা নবীকে জন্ম দিলেন মক্কায়, কিন্তু মক্কাবাসী শুকরিয়া আদায় না করার কারণে চিনায় নিলেন নবীকে মক্কা থেকে। আর মদিনাবাসীরা শুকরিয়া আদায় করার কারণে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য বিশ্বনবীকে মদিনাতে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আজও দেখবেন মদিনার রওজা কোথায়? মক্কায় না মদিনায়? মদিনায়, কিন্তু জন্ম মক্কায়। মক্কায় জন্ম হওয়ার পরেও যেহেতু শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ তাআলা সেখান থেকে চিনায় নিলেন। মদিনাবাসীরা যেহেতু শুকরিয়া আদায় করছে, এই জন্য আল্লাহ তাআলা মদিনায় দিয়ে দিলেন। এই জন্য আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে, আর না শুকরিয়া করলে আল্লাহ নিয়ামত ছিনায় নিবে। আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।